গরুর মুত এবং গোবর খাওয়া কিছু মালের আজকে একটা ভিডিওটা দেখলাম কি একটা ছেলে, একটা মুসলিম ছেলে, সে গোপনে গরু কেটে গরুর মাংস এদিকে সেদিকে সাপ্লাই করে। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে পকেটের মধ্যে এখানে সেখানে সেই ছেলেটা সাপ্লাই করে। ঠিক আছে, সেই ছেলেটাকে তারা ধরেছে। হ্যাঁ, সে কিছু মহান গরুর মুত খাওয়া আর গোবর খাওয়া ছেলেগুলো ধরেছে, ধরে বলছে এটা হলো জিহাদি মাল, মানে গোমাতাকে হত্যা করে গরু মাংস সাপ্লাই করছে। তো তোদেরকে বলি, এতকাল কোথায় লুকিয়েছিলিস বাবা? এতকাল মানে কিসের ভয় করতিস? আমার কাছে প্রশ্ন হলো, এতকাল তোরা কিসের ভয় করতিস সারা মুত খাওয়া আর গোবর খাওয়া মালগুলো? আমি কিন্তু সকলের উদ্দেশ্যে এই কথাটা বলছি না, সকল হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাটা বলছি না, ওই মালেদের কথা বলছি যারা বলছে মুসলিমরা জিহাদি মাল জিহাদি মাল জিহাদি মাল, জিহাদ করছে তাদেরকে আমি কথাটা বলছি। যারা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও বানাচ্ছে জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছে, 3 দিন হয়েছে এই কথাটা ওরা শুনেছে। আগে তো বাবার জন্মে, ওই যে ওদের বাবারা জন্ম দিয়েছে, সেই জন্মে কি এই কথাটা কোথাও শুনেছিল? বা এই কথাটা যে কোথা থেকে এসছে ওরা বলতে পারবে? ওরা কেন, ওদের 14 গোষ্ঠী আসলেও বলতে পারবে না যে এই কথাটা কোথা থেকে এসছে বা এই কথাটার আসল মানে কি। তার কারণ হলো, ওরা হলো গরুর মুত খায় আর গোবর খায়। তাহলে যারা গরুর মুত খায় আর গোবর খায় তাদের মধ্যে এমন কি শিক্ষা থাকতে পারে যে যারা জিহাদ কথার মানে বলে দেবে? তারা আবার বলছে এরা গৌমাতাকে হত্যা করে গরুর মাংস সাপ্লাই করছে, গরুর মাংস খাচ্ছে। তো তারা তো মাংস খাচ্ছে, আর তোরা কি খাচ্ছিস? গরুর মুত আর গোবর। তাহলে গরুর মুত আর গোবরকে কি বুদ্ধি হতে পারে? এরা আবার বলছে ওরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় কোনো শিক্ষা হয় না, মাদ্রাসায় তৈরি হয় জিহাদি মাল আর মাদ্রাসায় তৈরি হয় আতঙ্কবাদী মাল। তাহলে মাদ্রাসায় যে ওরা শিক্ষা নিচ্ছে, গরুর মাংস খাচ্ছে তো। আর তোরা তো কোথাও না পড়ে শুধু গরুর মুত খাচ্ছিস, গরুর গোবর খাচ্ছিস। তাহলে গরুর গোবর আর মুত খেয়ে এমন কি বুদ্ধি হতে পারে যে তারা বুঝতে পারবে যে জিহাদ কথার মানে কি বা জিহাদ কথাটা কোথা থেকে এসছে? 1 2 3 দিন হলো এই কথাটা তারা পেয়েছে। এটার আসল মানে কিন্তু ওদের কেন, ওদের 14 গোষ্ঠীও বলতে পারবে না। আর এতদিন ধরে এই জিহাদ এই কথাটা কোথায় ছিল? মানে এতদিন কিসের ভয় পেত? মানে এখন যে মুসলিমদেরকে ধরে এরমভাবে বলছে যে তোরা গোমাতাকে হত্যা করছিস, গরুর মাংস কাটছিস, সাপ্লাই করছিস, এই সেই বিভিন্ন কথা। তো গোড়ায় যদি যায়, এদের গোড়ায় যদি যায় যে তোরা যদি বন্ধ করতে চাস তা মেন জায়গা থেকে বন্ধ কর। মোটা অঙ্কের টাকা কিন্তু একজন ট্যাক্স নিচ্ছে, পকেটে ঢুকাচ্ছে, পকেটে গদগদ করে মোটা অঙ্কের টাকা সে কিন্তু ট্যাক্স নিচ্ছে। ভারত বিপ সাপ্লাইয়ে 2 নম্বরে আছে। শিক্ষার জল যদি পেটে থাকে খোঁজ নিয়ে দেখবেন, বিপ সাপ্লাই ভারতবর্ষ 2 নম্বরে ভারত সরকার চালাচ্ছে। মোটা অঙ্কের ট্যাক্স ভারত